আমরা রহমতের দশকের মধ্যে আমরা দুইটি জুমার নামাজ আমরা পেয়েছি। আজকে হলো রহমতের দশকের শেষ জুমা। আজকে আলোচনা হবে রহমত কারা পায় কারা পায় না, রহমত পাবে কারা আর রহমত পাবে না কারা, এই বিষয়টা আমাদের জানা দরকার। কারণ মাহে রমজানের বিশেষ রহমত, এই রহমত আপনি আমার জন্য খুবই প্রয়োজন। রহমত ছাড়া আকাশ চলে না, রহমত ছাড়া জমিন চলে না, রহমত ছাড়া কোনো কিছুই চলে না। সব কিছু চলে, যেমন গাড়ি চলে তেলের দ্বারায়, পেট্রোলের দ্বারায়, মোবিলের দ্বারায়, আর তাম পৃথিবী আল্লাহ তাআলা চালাইতেছেন রহমতের দ্বারায়। সুবহানাল্লাহ। তাহলে আকাশের জন্য, জমিনের জন্য, কুল মাখলুকাতের জন্য, সব কিছুর জন্য যে তেলের প্রয়োজন, সেই তেলের নাম হইল রহমত। আমার আল্লাহ তাআলা মাহে রমজানের প্রথম দশকে রহমত লিখেছেন। বান্দা রহমত পাইবে তো তার জিন্দেগি কল্যাণকর হবে। কারণ রহমত ছাড়া কোনো মানুষ কোনো কিছু করতেও পারে না। আপনি আমি যে মসজিদ আসছি, এটাও আল্লাহর রহমত। কার রহমত বলেন? যে আমার গায়ে জোর আছে এই জন্য আসছি, যে না, আপনি আমার চেয়ে অনেক শক্তিশালী মানুষ মসজিদে আসে নাই, নিয়ত করে রাখতে আসবেও না। ঠিক না? ঠিক বলবেন। যদি বলেন অর্থের জোরে আমি মসজিদে আসছি, আমার অনেক অর্থ, অনেক টাকা পয়সা আমার, ও ভাই না না, অর্থের জোরেও মানুষ মসজিদে আসতে পারে না। কারণ অনেক অর্থওয়ালারাও এই জুমার দিন রহমতের দশকের শেষ জুমায়ও নিয়ত করে আছে, তারা জুমা পড়বে না। মন মানসিকতাই নেই, আছে না নাই? আমার যদি বলেন আমার অনেক বড় লোক, আমি আমার সমাজের মধ্যে সবচেয়ে বেশি উঁচু বিল্ডিং আমার, এটাও ধরে নেওয়া যায় না। কারণ অনেক ধনী মানুষ আছে নামাজে আসতে পারে না। তাহলে গরিব খেটে খাওয়া সমাজের কোনো প্রতিনিধি না, সমাজের কোনো সদস্য না, মানুষ আমাদেরকে বিচারে রাখে না, মানুষ আমাদেরকে দাওয়াত দেয় না, মানুষ আমাদেরকে মূল্যায়ন করে না। এমন অবস্থায় যে আপনি আমি সবার আগে আল্লাহর ঘরে আসতে পারছি, এটা কি কোনো জোরে না আল্লাহ রহমতের জোরে? আওয়াজ দিয়ে বলে আল্লাহ রহমতে আপনি আমি নাখান্দা, কমবক্ত, গুনাহগার, গরিব মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষ গুলো আমরা মসজিদে আসছি, এটা আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার রহমত। ঠিক না? সারা বছরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। সকালে আল্লাহ রহমত নাজিল হয়, দুপুরে আল্লাহ রহমত নাজিল হয়। কোন একটা ঘন্টা, কোন একটা সেকেন্ড আল্লাহ রহমত থেকে খালি নয়। এক সেকেন্ডের জন্য যদি তামাম পৃথিবী আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়, তাহলে আকাশ ভেঙে জমিনে পড়ে যাবে। বিশাল এই আকাশটাকে আল্লাহ তাআলা রহমতের দ্বারায় টিকে আছে, রহমত দিয়ে আল্লাহ তাআলা এটাকে ধরে রাখছেন। সুবহানাল্লাহ। কেন আকাশটা পড়লে আমরা বাঁচব না? আকাশ থেকে জমিনে পড়ে আমরা কি বাঁচবো? আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা 24 ঘন্টা যতদিন আকাশ থাকবে, ততদিন আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার রহমত দিয়া আকাশটাকে এরকম ভাবে ধরে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে রহমত তো সারা বছরে আমাদের জন্য প্রয়োজন, সারাক্ষণ আমাদের জন্য রহমতের প্রয়োজন। দিনে যেমন প্রয়োজন, রাতেও তেমন প্রয়োজন। রোজার আগে যেমন প্রয়োজন, রোজার পরেও তেমন প্রয়োজন, রোজার মধ্যেও তেমন প্রয়োজন। সব সময়, সব মাসে, সব দিনে, সারাক্ষণ আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। তবে মাহে রমজানের প্রথম দশকের রহমত হলো স্পেশাল। সুবহানাল্লাহ। স্পেশাল রহমত আল্লাহ তাআলা মাহে রমজানের প্রথম দশকের মধ্যে রাখতেন। তাহলে এই স্পেশাল রহমতটা আপনি আমার জন্য প্রয়োজন, যে রহমতের দ্বারায় আল্লাহ তাআলা একটা নফল ইবাদতকে অন্য মাসের ফরজের সব দান করবেন। সুবহানাল্লাহ বলবেন। এমন রহমতি বরকতি মাস মাহে রমজান, যে কোনো মানুষ একটা ইবাদত করলো তো এই ইবাদত
অন্য মাসে 70 বার করার চেয়েও আরো বেশি সব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাহে রমজানে যদি আমরা রহমত থেকে বঞ্চিত হই, তাহলে আমাদের মতো হতভাগা, আমাদের মতন সফল করা আর কেউ হতে পারে না। এই জন্য রহমত পাবে কারা, রহমত পায় না কারা? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নবীজি, আপনি আমার সামনে হাদিস রেখে গেছেন। নবীজি বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। কথা খুবই সংক্ষেপ করে নবীজি বলেছেন, যদি এতটুকু কথা আপনি আমি মেনে নিতে পারি, তাহলে সারাক্ষণ রহমত আপনি আমার উপর নাজিল হবে, আল্লাহ তাআলার রহমত আপনি আমার নসিব হবে। কথাটা হলো, নবীজি বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, রহম করে না, আল্লাহ তাআলাও তার প্রতি রহম করেন না, তারপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যদি রহমত পাইতে চাই, তাহলে কি করতে হবে? মানুষের প্রতি দয়া। মানুষের প্রতি কি? আমাদের তো মানুষের প্রতি দয়াই আমাদের হয় না। আর আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তারা অযথা এরকম জমিনের মধ্যে জুড়ে পাও পারে না। এই পা আছে না, জমিনের মধ্যে জুড়ে পড়ে না। কেন? যে জমিনও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলে। গাছের পাতা ছিঁড়া তো দূরে থাক, কোন কীট পতঙ্গ তার দ্বারা কষ্ট পাওয়া তো দূরের কথা। কোন আল্লাহর ওলির দ্বারা এই পৃথিবীর কেউ কষ্ট পায় না, তারা হলো মুমিন। সুবহানাল্লাহ। মুমিন হলো সেই ব্যক্তি যার দ্বারায়, যার হাতের দ্বারায়, যার জবানের দ্বারায়, যার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায়, যার ব্যবহারের দ্বারায় কোনো মানুষ কষ্ট পাবে না, সে হলো মুমিন। সে কি? মুমিন। এই জন্য লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যদি আপনি আমি মানুষের প্রতি কমসে কম কোনো মানুষ আমার দ্বারাই কষ্ট পাবে না, কষ্ট পেয়েছে মাহে রমজানে, আমি তার থেকে মাফ চেয়ে নেব। যদি এইভাবে মাহে রমজানে আপনি আমি চলতে পারি, তাহলে মাহে রমজানের রহমত, মাহে রমজানের আল্লাহ দয়া মায়া আপনি আমার উপরে আসবে। কারণ আপনি মানুষের প্রতি দয়া করেন না, আপনার প্রতি আল্লাহ তাআলা দয়া করবেন না। এটা আমার কথা না, এটা নবীজি কথা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক আল্লাহ তাআলার হুকুমে চলতো। সুবহানাল্লাহ। এই জন্য যদি আমাদের উপরে আমরা রহমত, মাহে রমজানের বিশেষ রহমত যদি আমার ঘরে, আমার সংসারে, আমার এই বডিতে, আমার এই পারিবারিক জীবনে যদি আমি যদি নিতে চাই, তাহলে শর্ত হলো আমাকে ভদ্র হইতে হবে। কি হইতে হবে? আদবমান হইতে হবে। বেয়াদব হলে হবে না। বেয়াদব মাহরুমে গস্তি ফজলেরা। বেয়াদব কাকে বলে? যে মানুষের প্রতি দয়া করে না, সম্মান করে না। একজন মুরব্বী তার সামনে দাঁড়িয়ে আছে, সে চেয়ারে বসে আছে। একজন মুরব্বী এরকম ভাবে বাসের মধ্যে দাঁড়িয়ে আছে, সে সিট নিয়ে বসে আছে। যুবক মানুষ, গায়ে শক্তি আছে, এমন অবস্থায় যুবকের দরকার ছিল সেই মুরব্বীকে, সেই মার বয়সী একজন মহিলা এরকম বাসের মধ্যে উঠছে, একজন মহিলা উঠছে, তাকে এরকম ভাবে সিটটা দেওয়ার দরকার ছিল, ঠিক না? এই যে আপনি যদি দয়া করেন মানুষের প্রতি, আপনি যদি এখানে ভদ্রতা দেখান, আপনি যদি আদবমান হন, আল্লাহ তাআলার রহমত আপনি আমার উপরে নাজিল হবে। আর যদি বেয়াদবি করি, অন্যের প্রতি দয়া মায়া না থাকে, তাহলে আপনি আমার উপরে এই মাহে রমজানের রহমত আপনি আমার উপরে প্রযোজ্য হবে না, আপনি আমি পাবো না। এই জন্য কি করতে হবে? নিজের জন্য মাহে রমজানের রহমত নিজের জন্য এরকম ভাবে সংগ্রহ করতে হবে। আপনি আমার দেহের ভিতরে যে সমস্ত জোড়াগুলো আছে, প্রত্যেকটা জোড়ার জন্য আল্লাহর রহমতের প্রয়োজন। আপনি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গের জন্য আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। আপনি আমার শরীরের রক্তের জন্য আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন।
আপনি আমার মাথা এরকম ঠিক থাকার জন্য আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। আপনি আমি সুস্থ থাকার জন্য আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। আপনি আমার দৃষ্টি শক্তি এরকম ভাবে দেখার জন্য আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। আপনি আমার শ্রবণ শক্তি শোনার জন্য আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। আপনি আমার চলার জন্য পায়ের শক্তির জন্য আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। এই জন্য ভাই সাবধান হয়ে যায়। এই রহমত কিন্তু সাধারণ কথা নয়। এই রহমত যারা না আমি দেখবো, রহমত ছাড়া না আমি ধরতে পারবো, রহমত ছাড়া না আমি চলতে পারবো, রহমত ছাড়া না আমার কল্যাণ হবে, রহমত ছাড়া না আমি বেঁচে থাকতে পারবো, রহমত ছাড়া না আমার রক্ত চলাচল করবে, রহমত ছাড়া না আমার মাথা ঠিক থাকবে, রহমত ছাড়া না আমার পা চলবে, রহমত ছাড়া কোনো কিছুই চলে না। বিশেষ রহমতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। বিশেষ রহমতের দিনের দশকের প্রথম দশকের শেষ জুমায় আমরা মসজিদে চলে যাচ্ছি। এরপরেও যদি আমরা রহমত নিয়ে ঘরে না ফিরতে পারি তাহলে কবে আমরা রহমত পাবো? মাহে রমজানে আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক দয়াশীল মায়াশীল হন। এই জন্য অনুরোধ করি, আসুন আমরা নিজের জন্য রহমত সংগ্রহ করি, মরে যাওয়া মানুষগুলোর জন্য রহমত সংগ্রহ করি। নিজের জন্য রহমত হলো নিজেকে আল্লাহ দরবার থেকে এরকম ভাবে আল্লাহর কাছ থেকে এরকম গুনাহ জীবনে যা করেছি এগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে পবিত্র একটা জীবন, সামনের জীবনটা যেন ভালোভাবে চলতে পারি এমন একটা তৌফিক আল্লাহর কাছ থেকে নেওয়া। আল্লাহ রহমত দিয়ে তুমি আমারে মাফ করে দাও, জীবনে আর এই গুনাহগুলো করবো না। সামনের জিন্দেগি, এই জিন্দেগিতে তুমি আমাকে এমন একটা জিন্দেগি দাও যে জিন্দেগির মধ্যে কোনো গুনাহ হবে না। আল্লাহ আমার ঘরের মধ্যে বরকত নাই, আল্লাহ তুমি আমার ঘরের জন্য এরকম ভাবে রহমত বরকত তুমি দান করো। আল্লাহ আমার ঘরের মধ্যে তুমি রহমত দিয়ে তুমি ভরপুর করে দাও। রহমত ছাড়া আপনার ঘরে অশান্তি, রহমত ছাড়া আপনার সন্তান আপনার কথা শুনবে না, রহমত ছাড়া আপনার মেয়ে আপনার কথা শুনবে না, আল্লাহ রহমত ছাড়া আপনার বিবি আপনার কথা শুনবে না। যেমন গাড়ি চলে পেট্রোলের দ্বারায়, তেলের দ্বারায়, বুঝতে হবে আমাদেরকে আমাদের জীবন তামাম পৃথিবী এরকম ভাবে দুনিয়া আখিরাত সব কিছু চলতেছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতের তেলের দ্বারাই। সুবহানাল্লাহ। এমন একটা সময়ে যদি আপনি আমি রহমত হাসিল না করতে পারি তাহলে আপনি আমার মতন কবল পোড়ার কে হতে পারে? এই জন্য আসুন নিজের জন্য রহমত সংগ্রহ করি, আল্লাহ থেকে মাপ চাই। এরকম ভাবে সর্বক্ষেত্রে যেন আমাদের জন্য আল্লাহ রহমত দান করেন, আল্লাহর কাছে এরকম ফরিয়াদ জানাই। দ্বিতীয়ত, যে মানুষগুলো কবরে চলে গেছে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করা। কাছে দোয়া করা, কবরের মধ্যে যে মানুষগুলো আছে ওনাদের কাছে আমরা কোনো খাবার পাঠাইতে পারবো? বলেন, কোনো খাবার পাঠানোর ক্ষমতা আছে? বাবাকে তো দাফন করে আসছেন, কতদিন হয়ে গেল, বাবার কবরের পাশে গিয়ে তো দাঁড়ানোর সময় পান না। মাকে দাফন করেছি, মায়ের কবরের পাশে দাঁড়ানোর যে সময় পাই না। কি অবস্থায় তারা কবরের মধ্যে আছে ভুলে গেছে সব। ওই দাফন করে আসছি, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। ও ভাই, যেমন আমি মা বাবাকে দাফন করে দিয়া আমি মনে করেছি যে আমার এরকম যে দায়িত্ব ছিল মা বাবার প্রতি, সেই দায়িত্ব আমার শেষ হয়ে গেছে। এরকম হাত উঠিয়ে বসে আছি, আমি মরে গেলে আমার সন্তান এমনটাই করবে। ঠিক না বেঠিক? আপনি যেমন মা বাবার সাথে করতেছেন এমনটাই করবে। আপনি আমার প্রয়োজন ছিল মাহে রমজানের প্রথম রজনী থেকেই প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে মরে যাওয়া মানুষগুলোর জন্য এরকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করা, তাদের জন্য কিছু রহমত আল্লাহর কাছে প্রার্থনা করা যে আল্লাহ তাদের কবরের উপর তুমি রহমত নাজিল করো। ঠিক কিনা বলে? নিজের জন্য রহমতের খবর নাই। আসার সময় দেখে আসলাম বাস্তব কথা, চার দোকান আছে না, চা বিস্কুট, এই দোকানগুলোর ভিতরে যে পর্দা টানানো হয়েছে, এই পর্দার ভিতরে গুলিস্তানের যেমন জাম লেগে থাকে মানুষের, এমন জাম লেগে গেছে। বাস্তব, তারা খায়, মুসলমানেরই খাচ্ছে, মুসলমানেরই দোকানের ভিতরে। কারণ এই কাঞ্চন এলাকার মধ্যে এত হিন্দু না, আর হিন্দুদের এত প্রয়োজন হয়েছে না যে মুসলমানের দোকানের মধ্যে গিয়া পর্দার ভিতরে গিয়া তারা কারা খাবে, এরকমটা হিন্দুরাও করে না। হিন্দুরাও এটা শরম পায়। ঠিক না? ঠিক বলবে
হিন্দুরাও সব পায়, মুসলমানের রোজা আছে, এদের সামনে আমরা সেইভাবেই চলা আমাদের দরকার। এদের ধর্মের কাজ এরা করতেছে। আচ্ছা কি হলো, আপনি আমার ভাই, আপনি আমার প্রতিবেশী, আমরা এরকম পর্দার ভিতরে ঢুকে গেছি। বলেন তো পর্দার ভিতরে আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আমার আল্লাহ কি মানুষগুলোর প্রতি রহমত নাজিল করবে? আল্লাহ তাআলা কি মানুষগুলোর প্রতি মাহে রমজানের বিশেষ রহমত নাজিল করবে? ও ভাই, এই জন্য আসুন, এই যে গত রাতের আগের রাত ভূমিকম্প হয়েছে, ঠিক না? রোজার মধ্যে রহমতের দিনে ভূমিকম্প হয়, পরে 11টার দিকে মনে হয় ভূমিকম্প হইল, আমি একটু টের পাইছি, পরে দেখি হ্যাঁ সবাই বলতেছে ভূমিকম্প। রমজান মাসে ভূমিকম্প হচ্ছে। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে শাসন করতেছে, বান্দা হুঁশিয়ার, বান্দা হুঁশিয়ার। এই মাহে রমজানেও মুসলমান এত বরকতি দিনেও, এত রহমতি দিনেও আজকে মুসলমান গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। যে যেমন তার ধারণাটাও তেমন হয়। আমি তো মনে করেছি আজকে এই দৃশ্য দেখার আগে আমার মনে হয়েছে যে কাঞ্চনের সব মানুষই মনে হয় রোজা, কিন্তু আজকে দৃশ্য দেখার পরে দুইটা দোকান সামনে পড়লো, দুটার ভিতরে খালি পা গুলো দেখা যায়, মানুষের পাওয়া ছাড়া উপরে তো দেখা যায় না, এই যে বেড়া দেওয়া। মনে হয় না অধিকাংশ মানুষকে রোজা রাখে না। এই যে যারা আমরা মসজিদে বসে আলহামদুলিল্লাহ, আমার মন বলছে এখানে যারা আছে সবাই রোজাদার, ঠিক না বেশি? কারণ রোজাদার না হইলে তো আগে মসজিদে আসতো না। যারা বেরোজাদার যা মনে পড়ে জুমার নামাজই তো বুঝে আসবে না। হতে পারে কারো জীবনের শেষ মাহে রমজান, হতে পারে না এমনটা ভাই? হতে পারে। আপনি বলতেছেন আমি যুবক মানুষ, আরো 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর বাঁচবেন না, আপনি আমার চেয়ে অনেক ছোট, কবরের যাত্রী হয়ে গেছে। আমরাই জানাজা করেছি, একটা দুইটার বাচ্চা হয়েছে, এই সমাজের মধ্যেই তো তার জানাজা হয়েছে। একটা দুইটার বাচ্চা হয়েছে এরকম বাবা মারা গেছে। এমনটা আপনি আমারও হতে পারে। জীবনের শেষ মাহে রমজান মনে করে আসুন আল্লাহর কাছে কান্নাকাটি করি, নিজের জন্য রহমত, মরে যাওয়া মানুষগুলোর জন্য রহমত, এগুলো আমরা কামাই করি। মাহে রমজানের তিনটা এরকম ভাবে 3 ভাগে মাহে রমজানটা বিভক্ত। প্রথম দশক হলো রহমতের, এই রহমত আমাদের জন্য প্রয়োজন। দ্বিতীয় দশক হলো এরকম ভাবে মাগফিরাত। তৃতীয় দশক হলো জাহান্নাম থেকে মুক্তি। এই তিনটা জিনিস আপনি আমার জন্য দরকার কি দরকার না বলে? নবীজি বলেন 4 কাজ তোমরা বেশি বেশি করে মাহে রমজানে করবে। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। সুবহানাল্লাহ। এটা এমন একটা জিকির, দেখেন আপনি যদি একজন মানুষের সামনে বসেও এই জিকিরটা করেন, সে ধরতে পারবে না যে আপনি জিকির করতেছেন। কেমন? আমার সাথে সবাই আমার দিকে তাকান, দেখেন এই ঠোঁট লড়বে না, শুধু জিহ্বাটা লড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? কেমন একটা জিকির ভাই, সারাক্ষণ জিকিরটা করতে পারি। করেন একটু জিকিরটা, করেন না, ঠোঁট লড়বে না, মুখ লড়বে না, কিছুই না, জিহ্বা লড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন মাহে রমজানে 4টা কাজ বেশি বেশি করবে। 1 নাম্বার হইল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করবে। আমি হাতের দ্বারাই কাজ করতেছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তাই করতে পারি না? জবানে করতে পারি কি পারি না? আমি সেহরি খাইছি, শুয়ে রয়েছি, এরকম ভাবে যে পর্যন্ত আমি জাগ্রত থাকি এই পর্যন্ত তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারি না? পারি ইনশাআল্লাহ। আমার বিবি টের পাবে না আমি এই জিকির করতেছি, আমার সন্তানের ক্ষতি হবে না, আমার মুখে লড়বে না, আমার বিবিও জানবে না যে আমি আল্লাহ জিকির করতেছি, ঠিক না বেশি? মুখ তো লড়ে না, জিহ্বা লড়ে। সুবহানাল্লাহ বলে। সমস্ত পয়গম্বরদের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি আমার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরগণের একটাই ওজিফা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই এই এক কালিমা নিয়ে আসছেন নাকি? সবাই একটা নিয়ে আসছেন।
এই কালিমার পরে সেই নবীজির নাম যোগ হয়েছে একমাত্র। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক ছিল। নবীজি বলেন যার যার বেশি করবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ 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 বলুন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। বলতে পারবো না এভাবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। আস্তাগফিরুল্লাহ পারি না, বাংলাতে বললে আল্লাহ বুঝবে কি বুঝবে না? বাংলাতে আপনার বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। পারবো না ইনশাআল্লাহ? পয়গম্বর বলেন 4 কাজ তোমরা মাহে রমজানে বেশি বেশি করে করবে। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম আল্লাহর কাছে মাফ চাইবি। পয়গম্বর বলেন 3 নাম্বার নবীজি বলেন আল্লাহর কাছে জান্নাত চাইবি। কি চাইবে? জান্নাত। নবী অন্য হাদিসে বলেন যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। সুবহানাল্লাহ বলেন। কারণ জান্নাতের মধ্যে সবচেয়ে উন্নত মানের জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আমি যেমন জানি আমার উম্মত তেমন দামি, আমার উম্মতের জান্নাত চাওয়াটা সেটাও দামি জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলেন জান্নাত যখন আল্লাহর কাছে চাইবি তখন সবচেয়ে দামি জান্নাতটা চাইবি, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাইবি। আমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাই। সবাই বলেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নবীজি বলেন 4 নাম্বার তোমরা জাহান্নাম থেকে এরকম ভাবে আল্লাহর কাছে পানাহ চাইবি, মুক্তি চাইবি। আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার কাছে জান্নাত জাহান্নাম চাই না, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। নবীজির শিখানো কথা কই আমরা এগুলোর কথা আমল নেই। কয়জন আমরা কোরআন খতম দিতেছি বলেন? কয়জন আছি এমন যে আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন? যে খতিব সাহেব আমি তো কোরআন খতম দিতেছি, কোরআন খতম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়টা কই? আর যে ব্যক্তি কোরআন সারাক্ষণ তেলাওয়াত করে ওর লা ইলাহা ইল্লাল্লাহ বলারও দরকার নাই, এরকম ভাবে আল্লাহর কাছে জান্নাত চাওয়ারও দরকার নাই, আল্লাহর কাছে এরকম ভাবে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ারও দরকার নাই, আর আস্তাগফিরুল্লাহ করারও দরকার নাই। কারণ যে ব্যক্তি আল্লাহর কোরআন করেছে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলে। তার তো অন্য জিকিরের দরকার নাই, কারণ আফজল জিকির হইল আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলে। যদি আমাকে বলেন আমি তো সারাক্ষণ কালামে কারীম তেলাওয়াত করি, কারণ মাহে রমজান হলো কালামে কারীম নাজিলের মাস। রমজানের মূল্যায়ন, রমজানের দাম বেড়েছে, কারণ মাত্র একটাই, এই মাসে কোরআন নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? এত দাম মাহে রমজানের কেন? কোরআন নাজিল হয়েছে এই জন্য। আর কোন এরকম ভাবে পাওয়ার নাই এই মাসে যে নিজে নিজে দামি হয়ে গেছে, এমন না। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য এই মাসের দাম অন্য অন্য মাসের চেয়ে বেশি। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি আল্লাহ তাআলার সাথে তার ভালোবাসা তত বেশি গাঢ় হয়। যে ব্যক্তি তেলাওয়াত করে সারাক্ষণ আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি অন্য কোনো ইবাদতের প্রয়োজন হয় না, কারণ ওই ব্যক্তি সারাক্ষণ আমার আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস অনেক মা বোনের আমরা এরকম দেখি 2টা-3টা করে এরকম খতম দেয়, ঠিক না? আলহামদুলিল্লাহ। যারা সারা বছর কোরআন শরীফ ধরি না, রমজান শরীফ আসলে আমরা কোরআন শরীফের তেলাওয়াত করি মোটামুটি, কিন্তু অধিকাংশ মুসলমানই আমরা কোরআন পড়তে জানি না। কথা ঠিক না ঠিক বলে? এমনও মুসলমান, এমনও মুসল্লি আমার সামনে আপনারা বসে আছেন, দুঃখের কথা মাহে রমজান তো দূরে থাক, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেছে, মহাগ্রন্থ আল কোরআনটা হাতে নেন নাই, মহাগ্রন্থ আল কোরআনটা বুকে নেন নাই। এমন মুসল্লি আমার সামনে আমার মন বলছে আছে। কথা ঠিক না বেঠিক?
এমন মুসল্লি এখানে আছেন যে কোরআনের জন্য দামি হলো এই মাহে রমজান, যে কোরআন তেলাওয়াত করলে পরে আমার আল্লাহর সাথে কথা হয়, যে কোরআন তেলাওয়াত করলে পরে আমার আল্লাহ তাআলার আর কোনো জিকিরের প্রয়োজন হয় না। সমস্ত জিকিরের শ্রেষ্ঠ জিকির হলো, আফজল জিকির হলো কালামে কারীমের তেলাওয়াত। এই কালামটাই আপনি এরকম হাতে ধইরা বুকে লাগান নাই 1 বছর 2 বছর 3 বছর, এমন এর চেয়ে আরো বেশি কম আছে না নাই? কিসের মুসলমান আপনি? আমি কিসের মুসলমান? রমজান মাসেও আল্লাহর কালামটা পড়তেও জানলেন না, হাতে নিয়া একটু বুকে লাগাইলেন যে আল্লাহ এই কোরআনের জন্য রমজানটা আমি হইল, আল্লাহ এই কোরআনের জন্য, এই কোরআন আমি যে মুসলমান এটা দলিল আমার এই কোরআন। কেউ যদি আমাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করে সেটা দলিল হবে আমার এই কোরআন। যদি রোজা সম্পর্কে আমাকে প্রশ্ন করে তোমার দলিল কি, আমি বলবো দলিল কোরআন। কেউ যদি আমার হজ সম্পর্কে প্রশ্ন করে তোমার হজের দলিল কি, আমি বলবো কোরআন। কেউ যদি আমার যাকাতের সম্পর্কে প্রশ্ন করে তুমি যাকাত কোথা থেকে পাইলে, আমি বলবো আমার দলিল থেকে আমি পেয়েছি, দলিল হলো কোরআন। দলিল কি? তুমি যে মুসলমান বলে দাবি করো, দলিল কি? কোরআন। ঠিক না ঠিক বলে? এই জন্য ভাই যারা কালামে কারীমের তেলাওয়াত পারি, কোন মানুষ এরকম ভাবে থেকে থেকে যদি পড়ে, একটু এরকম পড়তে একটা অক্ষরের পরে আরেকটা অক্ষর, আরেকটা অক্ষরের পরে আরেকটা অক্ষর, একটা শব্দের পরে আরেকটা শব্দ, এরকম ভাই ভাইয়া ভাইয়া যারা কষ্ট করে পড়ে, ভাই কেমন বলেন এরা এদেরকে তেলাওয়াতের ডাবল সব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আপনি মনে করেন না হবে সাহেবরা একটানে পেয়ে যায় ওনাদের অনেক সব হয় না? নবীজি বলেন আমার যে উম্মত ভাইয়া ভাইয়া কালামে কারীম তেলাওয়াত করে, কষ্ট করে করে তেলাওয়াত করে, পড়তে যায় না, তারপরে খতম করে না, তেলাওয়াত করে না, নবীজি বলেন তার ডাবল সব হয়, তার ডাবল সব হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কালামে কারীমের তেলাওয়াত যারা পারি আমরা রাতে দিনে কালামে কারীম তেলাওয়াত করবো। যুবক ভাইয়েরা মোবাইলের ভিতরে আল্লাহর কোরআন আছে, ঠিক না? বসে আছে অযথা, আরে এই টাচ মোবাইল আইসা যে সময়টা আমাদের নষ্ট করলো, এই সময়ের 4 ভাগের 1 ভাগ যদি আল্লাহর কোরআনের উপরে দিতাম, যুবক ভাইয়েরা আমরা যদি দিতাম তাহলে আমরা মুফাসসিরে কোরআন হয়ে যেতাম। কোরআন শেষ হয়ে গিয়ে কোরআনের কথা, কোরআনের ব্যাখ্যাও আমাদের জানা হয়ে যেত। জীবনে এই টাচ মোবাইল পাওয়া করতে যতটুকু সময় আমি এই মোবাইলের পিছনে দিয়েছি, আর 4 ভাগের 1 ভাগ যদি কোরআনের পিছনে দিতাম, ঠিক না ঠিক বলতো? অন্ধ হয়ে গেছে আমরা। এই যে চোখে যে সমস্যা, এটা এই মোবাইল দেখতে দেখতে এই অবস্থা হইতেছে, ইমানও এরকম অন্ধ হয়ে গেছে। এই জন্য ভাই অনুরোধ করবো যুবক ভাইদেরকে, এই কালামে কারীম এরকম ইয়ার মধ্যে আছে, মোবাইলের মধ্যে আছে। এমনও ব্যাপার আছে মোবাইলের ভিতরে, আপনারা জানেন যে আপনি এই আয়াতটা পাস করবেন, এই আয়াতটা আপনাকে বলে দিবে এটা কত কি আছে, অর্থ বলে দিবে, এটা ব্যাখ্যা বলে দিবে। কত সহজ আল্লাহ কোরআন বুঝার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কালামে কারীম তেলাওয়াত শিখে তেলাওয়াত করে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবরের সকলে বলে আল্লাহুম্মা আমিন। কালামে কারীম যারা আমরা পারি আমরা তেলাওয়াত করতেছি, যারা পারি না আমরা বেশি বেশি করে, নবীজি বলছেন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য। নবীজি বলছেন 4টা কাজ বেশি করবা, একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহে রমজানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ দান করেন বলে আমিন। তাহলে নিজের জন্য মাহে রমজানের রহমত যেমন প্রয়োজন, মরে যাওয়া মানুষগুলোর জন্য যেমন মাহে রমজানের রহমত প্রয়োজন। নিজের জন্য যদি আপনি রহমত নাজিল করতে চান তাহলে বেয়াদব হওয়া যাবে না, আদবমান হওয়া লাগবে। পৃথিবীর কেহ আপনি আমার দ্বারা কষ্ট যদি পায় তাহলে আমরা রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। বিশেষ করে কোন মানুষ যেন আমাদের দ্বারাই কোনো কষ্ট না পায়, যদি পায় তাহলে আল্লাহ তাআলার রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবে। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে। এই জন্য মাহে রমজানের প্রথম দশকে আমাদের আমল হইল, শেষ হয়ে যাচ্ছে। মাহে রমজানের প্রথম দশক যা করেছে আল্লাহর কাছে মাফ চেয়ে, এরকম আল্লাহ তাআলার কাছ থেকে বিশেষ যে রহমত, এই রহমত আপনি আমার জন্য খুবই প্রয়োজন, আপনি আমার জন্য খুবই প্রয়োজন, যেগুলো আল্লাহ থেকে চেয়ে তারপরে আমাদের নিতে হবে। এই মাহে রমজানের মধ্যে
আল্লাহ রহমত যদি পাইতে চাই, যেমন আমি আমার ভদ্র হইতে হবে, যেমন দানের হাত আমার বাড়িয়ে দিতে হবে, কারণ 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকা দান করে সব পাওয়া যায়। এই জন্য কামাই রুজি জীবনে এই সারা 11 বছর পর্যন্ত কামাই রুজি করছেন, এগুলো সংসারের জন্য, এরকম নিজের জন্য, পরিবারের জন্য আপনি খরচ করেছেন। নিজের জন্য যতটুকু আমি খরচ করেছি, আসলে এটা দুনিয়ার জন্যই করি, কিন্তু পরকালের জন্য যে খরচটা আমার করার দরকার ছিল, পরকালের জন্য যে জমা রাখার কথা ছিল, সেটার দিকে তাকাইলে এটা জিরো ছাড়া আর শূন্য ছাড়া আর কিছুই দেখা যায় না। আমি যারা বাবা হয়েছি তাদের কাছে আমার প্রশ্ন, আমাদের সকলের একটাই কথা, সেটা হলো আমি যে কামাই রুজি করি আমার সন্তান পরিবার এদেরকে সুখী করার জন্য, ঠিক না বেঠিক বলে? নিজের জন্য কিন্তু না। নিজের জন্য কোনো বাবা কিন্তু কামাই করে না, নিজের জন্য কোনো বাবা বিল্ডিং তৈরি করে না, নিজের জন্য কোনো বাবা আগে মার্কেট করে না, নিজের জন্য কোনো বাবা আগে খাবার কিনে না, নিজের জন্য কোনো বাবা এরকম ভাবে আগে কোনো কিছু করে না যতক্ষণ না তার পরিবারের চাহিদা না মিটায়, ঠিক না বেঠিক বলবো? এই জন্য ভাই মাহে রমজান আসে, নিজের জন্য একটু কিছু করেন, যে পরিবার পরিজনের জন্য করা, এটা তো আল্লাহর হুকুম, ঠিক আছে? ওটা আল্লাহর হুকুম। নামাজ পড়াও তো আল্লাহ তাআলার হুকুম, যাকাত দেওয়াও তো আল্লাহ তাআলার হুকুম, ইতিকাফ করাও তো আল্লাহ তাআলার হুকুম। এগুলো দুনিয়ার সবাই করতেছে, আপনিও করবেন, আপনিও করতেছেন, কিন্তু নিজের সামানা, পরকালের সামানা, পরকালের জামা, পরকালের বিল্ডিং, পরকালের আরাম আয়েশ আপনার জন্য আপনি কতটুকু করেছেন, এটা তো আপনারই করতে হবে, ঠিক না বেঠিক বলে? পরকালের ঘরটাকে আপনার ছেলে বানিয়ে দিবে? আপনি সারাটা জীবন শেষ করলেন নিজের সন্তানের জন্য ঘর বানানোর পিছনে, এটা ইবাদত। পরিবার পরিজনের জন্য ঘর বানানো এটাও সব, কিন্তু একবারের জন্য আপনি আমার চিন্তা হয় না পরকালে আমার ঘরের অবস্থা কি, ঠিক না বেঠিক? এই জন্য অনুরোধ করে বলবো, এই মাহে রমজানে বেশি বেশি আমাদের দান করা চাই। সবে বরাতে আপনারা যে টাকাগুলো দান করেছেন, এই মাহে রমজানে আপনারা পরিশোধ করে দিবেন, মসজিদের কাজ হবে। 1 টাকা এই মাসে দান করবেন তো 70 টাকার সব আল্লাহ দান করবে। এটা পরকালে আপনার ফান্ডে, আপনার নামে এরকম একটা ফান্ড তৈরি হবে, সেখানে জমা হবে। এটা আপনার এই বিল্ডিং এর, আপনার জন্য বিল্ডিং এর প্রয়োজন হবে, পরকালে আপনার জন্য জামার প্রয়োজন হবে, অনন্ত শৃঙ্খলের জিন্দেগিতে আপনার সুখ শান্তির প্রয়োজন আছে। দুনিয়াতে তো যা কিছু করতেছেন অন্যের সুখ শান্তির জন্য, আপনার জন্য কিছুই করলাম না, আমি বাবা কিছুই করলাম না, আমার জন্য করা হবে তখনই যখন আমি মাহে রমজানে আল্লাহ রাস্তায় টাকা দান করব, মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করব, সেটা হবে আমার ফান, সেটা হবে আমার ফান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। এই জন্য মাহে রমজানে যে যত টাকার মালিক আছেন, আপনাকে এরকম ইসলামে বলে না যে 1 লক্ষ টাকা দান করে দাও, আপনাকে ইসলামে বলে না 50,000 টাকা দান করে দাও, যেমন তৌফিক আছে, কিন্তু সব পরিমাণ হক। আগামী জুমায় ইনশাআল্লাহ যাকাত সম্পর্কে আলোচনা হবে। আপনি যে ধনী হন, ইসলামের দৃষ্টিতে আপনি ধনী হন, তাহলে একটা সীমা আছে, এই পর্যন্ত দান করতে হবে। আর যদি গরিব মানুষ হন, যে যেমন পারেন, ঠিক না, যে যেমন পারেন দান করা। এরা দান যে ব্যক্তি করে, বুখারী শরীফের মধ্যে আছে, সখী হাবিবুল্লাহ, সে আল্লাহর দোস্ত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদের যে সমস্ত টাকাগুলো আমরা লেখাইছিলাম 500, 1000 করে সবে বরাতে আমরা লেখাইছিলাম, আমরা টাকাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের 70 গুণ সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। ভাই, মাহে রমজানের 3টা অধ্যায়, 3টা ভাগ। একটা হলো রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি। শেষ দশকে ওই 10 দিন ইতিকাফ করতে হয়। ইতিকাফ মানে আল্লাহ দরজার মধ্যে সারাক্ষণ পড়ে থাকা। আল্লাহ দরজায়, মনে করেন একজন ব্যক্তির কাছ থেকে আপনি অনেক অন্যায় করছেন, তার সাথে তার দরজায় গিয়ে আপনি পড়ে থাকলেন যে আমি আপনার দরজা ছাড়বো না, রাতেও আপনি বুঝে থাকেন, দিনেও বুঝে থাকেন, সারাক্ষণ বুঝে থাকেন, আর বললেন জনাব আমাকে মাফ করে দেন, সাহেব আমাকে মাফ করে দেন।
এরকম তার দরজা ছাড়েন না। যত বড় অন্যায়কারী আপনি আমি হই না কেন, ওই লোকটা কিন্তু আপনি আমাকে মাফ করে দিবেন, ঠিক না? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিনের প্রয়োজন হবে না, ঠিক না? ঠিক বলেন? আপনার সাথে অনেক খারাপ করছে, কিন্তু আপনার দরজায় পড়ে রয়েছে, খায় না, এরকম ভাবে বাড়িতে যায় না, সারাক্ষণ আবেদনে পড়ে ফেলছিল কামড়ে, আমাকে আপনি মাফ করে দেন, ভাই আপনি আমাকে মাফ করে দেন, ভাই আমাকে মাফ করে দেন, চাচা আমাকে মাফ করে দেন। তাহলে নিশ্চিত এই মানুষটা সে এই দরজা থেকে ক্ষমা পাবে, এটাই নিশ্চিত, ঠিক না? ঠিক। যে ব্যক্তি ইতিকাফ করে মাহে রমজানের মধ্যে, যে ব্যক্তি সে ইতিকাফ করে, আল্লাহ তাআলাও তাকে এরকম ভাবে নিশ্চিত আমরা ধরে নিতে পারি আমার আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে নিষ্পাপ বানাইয়া তারপরে আমার আল্লাহ তাআলা তাকে 10 দিন তাকে বাড়িতে ফেরান, মানুষটা নিষ্পাপ হয়ে যায়। কারণ দুনিয়ার মানুষ রহমান না, রহিম না, দয়ার সাগর না। তার দরজা থেকে যদি কোনো মানুষ একদিন 2 দিন গিয়ে দরজায় পড়ে কান্নাকাটি করে, যদি এরকম মাফ পেয়ে যায়, নিশ্চিত সে মাফ পেয়ে যাবে। আল্লাহ তাআলা দরবার থেকে যত বড় গুনাহগারী ইতিকাফ করুক না কেন মাফ পাবে না, এটা হতেই পারে না। কারণ আমার আল্লাহ তাআলা নিজেই নিজের নাম রহমান রেখেছেন, ঠিক না? এই জন্য ভাই ইতিকাফের জন্য আমরা তৈরি গ্রহণ করি, ইতিকাফ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, বেশি থেকে বেশি আমরা ইতিকাফ করার চেষ্টা করব। জীবনের সমস্ত গুনাহ মাফ হবে না, নিশ্চিত। আপনার 10 দিন ইতিকাফ করেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর গুনাহ করেছেন, কত গুনাহ হিসাব নাই, এত গুনাহ আপনি আমার দ্বারা হয়েছে। আপনি 10 দিন ইতিকাফ করেন আল্লাহর জন্য, আল্লাহ আমি তোমার দরজায় চলে আসি, আমি আর বাড়িতে যাব না, আমি আর ঘরে যাব না, বাহিরে কোনো ইবাদত হলেও, বাইরে কোনো আমল হলেও সেখানে যায় না। একজন ইতিকাফকারী কেন? সে আল্লাহর দরজায় চলে আসে। এইভাবে 10 দিন ইতিকাফ করার জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। আমরা আমাদের কর্তৃপক্ষ কমিটি মহোদয় যারা আছেন, ওনার তো চিন্তা আছে যে কে কে ইতিকাফ করবে। আমরা ইতিকাফ করার মন মানসিকতা পয়দা করি, এখনো সময় আছে সামনে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম জীবনে একবার হলেও এরকম 10 দিনের ইতিকাফ যেন নসিব করেন, বলে আমিন। জীবনে একবার হলেও, অনেক মানুষ এমন আছে বলে কি এই গ্রামের বুড়া মানুষ, তার কোনো কাজ নাই, সে গরিব মানুষ, তারা কিছু টাকা পয়সা দিব, সে ইতিকাফ করবে। আরে ভাই, ইতিকাফ যে ব্যক্তি করে সে নিঃস্ব হয়, ইতিকাফের হক হইল এলাকার সমস্ত মানুষের। তবে কিছু মানুষ যদি ইতিকাফ করে হক আদায় হয়, তার মানে এরকম ভাবে গুনাহ মাফ হয় না, তার মানে এলাকার মানুষগুলো এরকম নাজাত পেয়ে যায় না, এলাকার মানুষগুলো আল্লাহ থেকে এরকম ক্ষমা পেয়ে যায় না। ক্ষমা পায় ওই ব্যক্তি, ওই যে গরিব মানুষ করে বসাইছে, 10 দিন আল্লাহ দরবারে পড়ে থাকে, তারই ক্ষমা নসিব হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলে আমিন। ভাই, সামনে আমাদের শবে কদর আমরা উদযাপন করে থাকি 27শে রমজানের মধ্যে। অর্থাৎ নিশ্চিত 27শে রমজান যে লাইলাতুল কদর এটা বলা যায় না, ঠিক না? এটা 21 রাত্রে হতে পারে, 23 রাত্রে হতে পারে, 25 রাত্রে হতে পারে, 27 হইতে পারে, এরকম 29 রাত্রে হইতে পারে। বেজুর রাতে, শেষ দশকের বেজুর রাতে হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের ভিতরে আমরা অধিকাংশ মুসলিমদের জন্য কিছু খাবারের আয়োজন করা হয়, ঠিক না? এখানেও এটা হয় কি হয় না? এই যে খাবারটা হয়, আমরা কেউ অনেকেই ভালো চোখে দেখি খাবারটা, অনেকেই খারাপ চোখে দেখি। আর একজন মুসলমান যদি মসজিদের মধ্যে মাগরিব থেকে চলে আসে, এখানে খাবারের ব্যবস্থা থাকে, আর সে যদি খাবারটা খায়, সারা যদি ইবাদত করে, আর একটু খানা থাকলে যদি মুসলমান সবাই বাড়ির খানার থেকে চাইরা দিয়া মসজিদে খাইয়া ইবাদত করে, তাহলে এটা তো ক্ষতির কিছু না, ঠিক না? বেশি তবে সতর্ক থাকতে হবে, খানা পাকাইতে গিয়া ইবাদত যেন নষ্ট না হয়, ঠিক না? বেশি দেখা যায় যারা খানার দায়িত্ব থাকে তাদের নামাজের খবর নেই, ঠিক না? তাদের নামাজের খবর নেই। এখানে এই খানা পাকাইতে এরকম ভাবে নামাজের খবর নাই, রাত্রে যে ইবাদত করবে সেই ইবাদতের কোনো খবর নেই, এমনটা যেন না হয়। ইনশাআল্লাহ আমরা ওই রাত্রে ইবাদত ঠিক রাখবো, ওই রাত্রে আমরা খাবারের আয়োজন করব। মানুষকে খাওয়ানো, মানুষকে খাবার দেওয়া, এটা এরকম অন্যকে খাবার দেওয়া, এটা আল্লাহ তাআলার বড় একটা সিফত। আল্লাহ হলেন রাজ্জাক,
আল্লাহ কি? রাজ্জাকের অর্থ হইল রিজিক দাতা, তিনি খাওয়ানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। রাজ্জাক আল্লাহ তাআলা যে ব্যক্তি এরকম মানুষকে খাওয়ায়, পশু পাখিকে খাওয়ায়, একটা কুকুর এরকম মানে আপনারা জানেন ইতিহাস এরকম আসছে, এরকম বিভাজিত ছিল, এই ভক্ত একজন মহিলা সেই পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছে। ঠিক না ঠিক বলেন? কারণ খাওয়ানো এটা আল্লাহ তাআলার সিফাত, বড় একটা গুণ। কেমন বড় গুণ? যাকে আল্লাহ তাআলা, যে মানুষগুলো আল্লাহ তাআলাকে জীবনেও ডাকে না, আল্লাহ তাআলাকে বিশ্বাসই করে না, তাদেরকে আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলে। খাওয়ানো আল্লাহ তাআলার এমন গুণ, আল্লাহ তাআলা এই খাবারটা শত্রুকেও দেয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোনো মানুষ যদি কোনো মানুষকে খানা দেয়, আল্লাহ তাআলা বড় খুশি হয়। কালামে কারিমের মধ্যে আছে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কিসের জন্য জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, দুই কারণে আমরা জাহান্নামের মধ্যে আসছি। এক নাম্বার, আমরা মুসল্লি হই নাই। কি হয় নাই? আবার বলে কি হয় নাই? মুসল্লি কাদেরকে বলে? যারা নামাজ পড়ে। ঠিক না ঠিক? বলে আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি হই নাই। নাম্বার দুই, আমরা খাবার দিই নাই, খাবার খাওয়াই নাই মানুষদেরকে। ভাই এই যে দুইটা কাজ তারা করে দেয়, এই জন্য জাহান্নামে গেছে। এটা কোরআন। আমরা খাওয়ানোর এই যে ইস্তিহা, খাওয়ানোর যে মন মানসিকতা, এটা সবারই হয় না। তবে যারা খাওয়ায় তারা কিন্তু একটা আত্মতৃপ্তি পায়। রমজানের আগে আমি তো বাড়িতে ছিলাম, আমি 10-12 জন ওলামায়ে কেরামের দাওয়াত দিয়া এরকম ভাবে খাবার আয়োজন করছি। ওখানে আমি বললাম, দেখেন মানুষ তো আমাকে এরকম ভাবে যেখানে তাকে ওখানে দাওয়াত দেয়, খাবার দেয়। কি করে মানুষগুলো বলে, হুজুর বাবার জন্য, মার জন্য, দাদার জন্য দোয়া করে। মানুষ যে আমার কাছে দোয়া চাইলো, আমার বাবার জন্য, মার জন্য দোয়া চাইলো, আমার মন তখন সাক্ষী দেয়, আমি তো এরকম ভাবে ওলামায়ে কেরামের দাওয়াত দিয়া আমারও তো এরকম দোয়া চাওয়া দরকার। এই জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ অনেকেই সেখানে ছিলেন, স্কুলের স্যারও ছিলেন, মুরব্বীরা ছিলেন, ওনারা অনেক দোয়া করছেন। এই যে মনের মধ্যে যা টাকা পয়সা খরচ করছি, একটা আত্মতৃপ্তি, একটা ভালো যে লাগছে, এই ভালোটা আসলে অন্য কিছুর মধ্যে আমি পাই নাই। আপনি খাওয়ান, মুরব্বীদেরকে দাওয়াত দেন, চাচাদেরকে দাওয়াত দেন না, ভগ্নিপতিকে দাওয়াত দেন, বোনকে দাওয়াত দেন, বাগ্নিকে দাওয়াত দেন। মুসলিম ইমাম সাহেব না পরে দাওয়াত দিলেন, মুসলিম ইমাম দাওয়াত দিলে কয় কি বেদাত, নাউজুবিল্লাহ বলে। একজন আলেম দিয়ে আপনার ঘরে খাবে, একজন আলেম দিয়ে আপনার ঘরে দোয়া করবে, এটা বেদাতের কি হইল ভাই? মানুষের খাওয়ানো যে ইবাদত। এই জন্য রোজার মাসে আমি এটা বলি না যে আমাকে বা ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আপনার ঘরে দেওয়ার আয়োজন করেন, এটা আমি বলবো না। বললে আপনারা বলবেন স্বার্থের ওয়াজ করি না। আপনার ঘরে আপনি ইমাম সেজে আপনার বিবিকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে ইফতারের সময় মরে যাওয়া বাবার জন্য, মরে যাওয়া দাদার জন্য, মরে যাওয়া দাদির জন্য, মরে যাওয়া মানুষগুলোর জন্য, ঘরে রহমতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন। তারপরেও দোয়া ছাইলেন না, তারপরেও ঘরের ভিতরে দোয়া ছাইলেন না। রহমতের সময়, ইফতারের সময় দোয়া কবুল হয়। ঠিক না বেশি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ভাই